নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো, দেখুন বাজরিকা পাখি কিন্তু আমি এগুলো কিন্তু আগের বারের ব্রিডিং এ কিন্তু 4টে করে বাচ্চা পেয়েছি এদের কাছ থেকে। তো পাখি কিন্তু 4টে করে ডিম পেয়েছিল, আর কিন্তু 4টে করেই বাচ্চা পেয়েছি এবং বড় বড় হয়েছে, সেগুলো আপনার সাথে প্রোগ্রেসও শেয়ার করেছিলাম। তারপরে পাখিদের কিন্তু এই মাল্টিভিটামিন ইউজ করে তারপর আমি হাঁড়ি দিয়েছি। তো হাঁড়ি দেওয়ার পরে কিন্তু পাখি কিন্তু আবার মুভমেন্ট চলে এসেছে। তো আপনারা দেখতে পেয়েছেন মেল পাখিটি কতটা মুভমেন্টে আছে ব্রিডিং এর জন্য। ব্রিডিং করলে পাখি 1 সপ্তাহের মধ্যেই পাখি ডিম পেড়ে দেবে হাঁড়িতে। তো পাখি কিছুদিনের মধ্যে ডিম পারবে, সেগুলো আপনার সাথে শেয়ার করবো। পাখির প্রোগ্রেস করে এগুলো আমরা শেয়ার করি। তো একটা বাচ্চাকার পাখি কিন্তু ডিম পাড়াতে গেলে তো পাখিদের কিন্তু ব্রিডিং সম্পর্কে আপনাদের জানতে হবে। তো পাখিদের ব্রিডিং এর জন্য 2-3 টাইম মেডিসিন ব্যবহার করি। এক A to Z এই ভিটামিনটা আমি ইউজ করি, আর পলিভিয়ান এল এই দুটো মেডিসিন আমি ইউজ করি পাখি ভিটামিনের জন্য। এগুলো কিন্তু হিউম্যান ওষুধ। আর মাল্টিভিটামিনের মধ্যে যখন পেটস ভিটামিনের মধ্যে রিকোবিট আর ভাই মিনারেল এই দুটোও কিন্তু মেডিসিন ইউজ করি। তো এখন গরমকাল, আমি কিন্তু রিকোবিট আর দিইনি, আর দিলেও উইকে একবার দেবেন। আর মাল্টিভিটামিনের মধ্যে হিউম্যানের মধ্যে আপনারা A to Z বা পলিভিয়ান এল এটা 2 দিন দিতে পারেন অল্প অল্প করে। এবার যেমন যেমন পাখিদের দানা, শাকসবজি এসব দিতে পারেন। তো এখন কিন্তু পাখির দানার দাম অত্যন্ত বেশি, 80 টাকা কিলো হয়ে গেছে। তো আপনারা সাদা দানাটাই কিনে নেবেন। সাদা দানা কালো দানা দুটো দানাই কিন্তু একই দাম। আমি কিন্তু আমার সাদা দানাই পাখিদের বাজরিকার পাখিদের খাওয়াচ্ছি। তো এই প্রত্যেকটা পাখি কিন্তু ব্রিডিং এর জন্য রেডি। এই পাখিটাও কিন্তু 4টে করে বাচ্চা তুলেছিল, এই পাখিও কিন্তু ব্রিডিং এর জন্য রেডি। আপনারা দেখে বুঝতে পারবেন যে পাখিটি কত অ্যাক্টিভ। এই গরমে কিন্তু, এই যে আগের মাসে যাতে গরম পড়েছিল, সেই গরমে কিন্তু পাখি 4টে করে বাচ্চা তুলেছে। তো কিভাবে কি করেছি এইসব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চলে যাবেন, পাখির ভিজিট করুন, বড় চ্যানেলে গিয়ে গিয়ে দেখুন, বুঝতে পারবেন যে পাখিগুলো কিভাবে করতে হবে। এই পাখিটাও দেখুন, মেল পাখিটা কিন্তু ব্রিডিং এর জন্য রেডি। মানে প্রত্যেকটা পাখিকে আমি হাঁড়ি দিলাম, হাঁড়ি দেওয়ার পর কিন্তু মেল পাখিগুলো ব্রিডিং এর জন্য রেডি। তাহলেই কিন্তু ওরা ডিম পারবে। আপনারা নিয়ে চলে দেখতে পেয়েছে, এরাও কিন্তু 4টে ডিম পেরেছে। 4টে ডিমেই কিন্তু বাচ্চা ফুটিয়েছে। 4টে করেই বাচ্চা হয়েছিল। টোটাল 12টা, আমি চার পেয়ার পাখি থেকে 16টা পাখি কিন্তু আমি পেয়েছি বাচ্চা। সেই 16টা থেকে আমি কিন্তু চেঞ্জ করে আবার কিছু অ্যাডাল্ট পাখি আমি নিয়ে এসেছি রাজুদার দোকান থেকে, আপনারা দেখেছিলেন। তো পাখিগুলো কিন্তু ভালো খাবার দিতে হবে। তো গরমে কিন্তু পাখিদের মুখ, এই পাখিগুলো কিন্তু চেঞ্জ করে আমি অ্যাডাল্ট পাখি নিয়ে এসেছি। কিছু কিছু অ্যাডাল্ট পাখি খুবই সুন্দর হয়, সেপারেট কেজে রাখলে 4টে করে বাচ্চা পাওয়া যায়। তাই কিন্তু আমি পেয়ার চেঞ্জ করে করে নিয়ে এসেছি। আর পাখিদের ব্লাড লাইনটা যদি চেঞ্জ থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। তবে কিন্তু বাচ্চা ঠিক থাকে, বাচ্চা ফুটবে, বাচ্চা ডিম পারবে, বাচ্চাটা কোনো ভালোভাবে ফিডিং করাবে। এই পাখিগুলো কিন্তু একটা ভালো পেয়ার, এই পেয়ারটাও খুবই সুন্দর, ভালো পেয়ার নিয়েছে। ঠিক আছে। তো কিন্তু এবার দুপুরবেলা কিন্তু গম সিদ্ধ, সব ফুড, যেমন সাদা ভাত, ডিম মাখি, এইসব কিন্তু আমি বাজরিকার পাখিদের দিই। যতটা পারি দানা সেভ করতে হবে, কারণ দানাটা 80 টাকা কিলো হয়ে গেছে। তাই কিন্তু এখন দেখুন সাদা দানা আর সূর্যমুখী দানা, ধান কিন্তু এটা মিক্স এটার মধ্যে দেওয়া আছে। এটা আমার এভরিডেই চলছে, শীতকাল গরমকাল সবই সময় বাজরিকার পাখিদের থাকে, সেটা আপনারা জানেন, ভিডিওতে দেখেছিলাম। তো পাখিদের ব্রিডিং এর জন্য পাখিদের খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। আর অত্যন্ত যেদিন গরম পড়বে, আমরা গ্লুকন ডি বা ইলেকট্রোকন এইসব পাউডার কিন্তু জলে দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন। ধন্যবাদ।